ইসলামপুর তথা উত্তর দিনাজপুরের আর্ট অ্যান্ড ক্রাফট ও বাংলা ইংরেজি হাতের লেখা সহ আরও ২৬টি বিষয়ের উপর সুনিপুণভাবে শিশু ও কিশোর কিশোরীদের শিল্পকলায় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার এক ও অদ্বিতীয় প্রতিষ্ঠান সৃজন কলা কেন্দ্র। ইতিপূর্বেই সৃজন কলা কেন্দ্রের প্রধান শিক্ষিকা দেবমিত্র প্রামাণিক পাল তিনি নিখিল ভারত সঙ্গীত সমিতির পক্ষ থেকে স্বর্ণপদক পেয়েছেন। এছাড়াও ঝিনুকের উপর দুর্গা প্রতিমা, অশ্বত্থ পাতার উপর গণেশ ও তেজপাতার উপর দুর্গার মুখবায়ক এঁকেছেন। এই বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকা সহ সোশ্যাল মিডিয়াতেও জেলা তথা রাজ্যের মধ্যেও তার নাম ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই সৃজন কলা কেন্দ্রের অনেক ছাত্রছাত্রী জেলা তথা রাজ্যের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ও তার পাশাপাশি পুরস্কৃত হয়েছেন। ইসলামপুর শহরের একদম শেষ প্রান্তে অবস্থিত শ্রীকৃষ্ণপুর গ্রাম, আর এই শ্রীকৃষ্ণপুর এলাকা এখনও পঞ্চায়েতে অবস্থিত। একসময় শ্রীকৃষ্ণপুরের এই ছোট্ট জায়গা থেকেই বেশ কিছু কচিকাচাদের সঙ্গী করে তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে পথ চলা শুরু করেছিল সৃজন কলা কেন্দ্র দেবমিত্র প্রামাণিক পালের হাত ধরে। দেখতে দেখতে দীর্ঘ 11 বছর অতিক্রান্ত জেলা তথা রাজ্য এক নামে চিনতে শুরু করেছে দেবমিত্র প্রামাণিক পালকে এবং তার ছাত্রছাত্রীদেরকেও। আজ শ্রীকৃষ্ণপুর এলাকার সৃজন কলা কেন্দ্রের ছাত্রছাত্রীদের অভিভাবকেরা গর্বিত তাদের সন্তান সন্ততিদের জন্য ও গর্বিত সৃজন কলা কেন্দ্রের প্রধান শিক্ষিকার জন্য, কারণ তিনি আজ এক দৃষ্টান্ত তৈরি করেছেন সমাজের বুকে ও প্রতিনিয়ত তুলে ধরছেন তাদের এই ছোট্ট শ্রীকৃষ্ণপুরকে। এক কথায় আজ সৃজন কলা কেন্দ্র স্বপ্ন দেখাচ্ছে শ্রীকৃষ্ণপুরকে, তার সাথে এই এলাকার শিশু কিশোর ও কিশোরীদের। সৃজন কলা কেন্দ্রের বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর্ট ও ক্রাফট, এছাড়াও এবছর সরস্বতী পুজোয় সৃজন কলা কেন্দ্রের চিত্র প্রদর্শনীতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আজ ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেয় সৃজন কলা কেন্দ্রের প্রধান শিক্ষিকা দেবমিত্রা প্রামাণিক পাল।